নতুন বাংলাদেশে মালয়েশিয়ার সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার। বাংলাদেশ সফরে আসা মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এসব জানান প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মাহমুদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আশা করেন দেশের নাগরিকদের প্রত্যাশা পূরণ করতে পারবেন প্রফেসর ইউনূস। বাংলাদেশে সংক্ষিপ্ত সফরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জানিয়েছেন ওই দেশের শ্রম বাজারে প্রথম পর্যায়ে 18,000 বাংলাদেশি নেওয়া হবে। নীলাদ্রি শেখরের রিপোর্ট। নোবেল বিজয়ী প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর বাংলাদেশে কোনো সরকার প্রধানের এটি প্রথম সফর। সংক্ষিপ্ত সফরে 58 সদস্যের প্রতিনিধি দল নিয়ে দুপুর 2:15টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস তাকে অভ্যর্থনা জানান। এ সময় গান স্যালুট ও গার্ড অফ অনারের মাধ্যমে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে সম্মান জানানো হয়। পরে রাজধানীর একটি হোটেলে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম দ্বিপাক্ষিক বৈঠক করেন। জনশক্তি রপ্তানি, ভিসা সহজীকরণ, রোহিঙ্গা ইস্যুসহ দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয় দুই শীর্ষ নেতার মধ্যে। We also discussed to explore the possibility of signing a new agreement or MOU on agriculture, energy, education, halal economy, semiconductor industry, connectivity, blue economy, science innovations, defense and youth development. We look forward to Malaysia's active role for Bangladesh's inclusion in the regional body. Finally, we express our firm commitment and determination to work closely to elevate our bilateral relations to a new height, consistent with the new Bangladesh. অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে বাংলাদেশি শ্রমিকদের জন্য সুখবর দেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। When you appeal for us to consider the issue of 7,000 or more who were duly registered but then lost that opportunity because of the political development and uprising here, I will certainly give that a major consideration. At least the first phase, subject to all the conditions being met, can be taken as soon as possible. 18,000. Yeah, 18,000, but the first phase is very required. I believe your effort to ensure that this new Bangladesh which is such a vibrant democracy and respect the rights of every single citizen in the country. এরপর বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। প্রায় এক দশক পর মালয়েশিয়ার কোনো প্রধানমন্ত্রী বাংলাদেশ সফর করলেন। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা।